সবটাই তোমার ঘাড়ে বর্তাবে, আর আমি এত বড় পাপ কাজ কখনোই করতে চাই না। কাবিল এ কথাতেও ক্ষান্ত না হয়ে সে হত্যা করতে উদ্যত হলো এবং সে তার কথা মতো তার ভাই হাবিলের উপর চড়াও হয়ে আক্রমণ করে তার আপন ভাই হাবিলকে সে হত্যা করে ফেলল। কোরআন বলল ফাকাতালা ফাসবাহা মিনাল খাসিরিন। কাবিল হাবিলকে হত্যা করে ফেলল প্রতিহিংসার অনলে জ্বলে পুড়ে শয়তানের কুমন্ত্রণায়। পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড, দ্য ফার্স্ট মার্ডার এভার ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড সংঘটিত হলো এবং হত্যাকারী ছিল আদম আলাইহিস সালামের ছেলে কাবিল এবং এই পৃথিবীর প্রথম নিহত মানুষের নাম হচ্ছে হাবিল। সহিহ বুখারীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আউয়ালু মান সান্নাল কতলা। কাবিল হচ্ছে ওই ব্যক্তি যে পৃথিবীতে সর্বপ্রথম হত্যা ট্র্যাডিশন চালু করেছে। কাবিলের আগে কেউই পৃথিবীতে হত্যাকাণ্ড ঘটায়নি, ফলে হাবিল হচ্ছে পৃথিবীর প্রথম শহীদ বা প্রথম নিহত মানুষ। এবং কাবিল যেহেতু এই হত্যার ট্র্যাডিশন করেছে, এই মার্ডারের ট্র্যাডিশন করেছে, ফলে পৃথিবীতে যারাই এই বিচার বহির্ভূত হত্যা বা অন্যায়ভাবে কাউকে হত্যাকাণ্ডের সাথে জড়িত হবে তার একটি পার্সেন্টেজ গুণা কিয়ামত পর্যন্ত কাবিলের ভাগেও এটি যেতে থাকবে। এখন যে মজার ব্যাপারটি ঘটেছে সেটি হচ্ছে, কাবিল যখন হাবিলকে আক্রমণ করেছে, হাবিলকে নিহত করেছে, হত্যা করেছে, হত্যা করার পরে হাবিল লাশ হয়ে শুয়ে রইল। কারণ কাবিল যখন হাবিলকে আক্রমণ করেছে, হাবিলের গা থেকে যখন ব্লিডিং হয়েছে, সে ছটফট ছটফট করতে করতে এক পর্যায়ে মারা গেল। কিন্তু মারা যাওয়া কাকে বলে এটাও পৃথিবীর কেউ জানতো না। কাবিল নিজেও বুঝতে পারেনি যে এইভাবে আমি আঘাত করলে হাবিল এইভাবে মরে যাবে, তার ব্লিডিং হবে। মৃত্যু কি এটা তারা জানে না, কারণ এই পর্যন্ত এই পৃথিবীতে কেউ তো মারা যায়নি। ফলে সে দেখলো যে কিছুক্ষণ আগে আমার ভাই হাবিল আমার সাথে কথা বলছিল, এখন হাবিল আর কথা বলে না, চুপ করে শুয়ে আছে, নড়ে না চড়ে না। কাবিল তার ভাইকে কাঁধে নিয়ে ঘুরতে লাগলো। কি করবে? সে কথা বলে না কেন? কারণ এটা যে মৃত্যু, দিস ইজ দ্য ডেথ, এটা তাদের জানা ছিল না। এবং তার ভাইয়ের লাশকে সে কি করবে সে নিজে বুঝতে পারছিল না। তখন হাবিলকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা একটি কাককে পাঠালেন। ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিউরিয়াহু কাইফা ইউয়ারি সাওআতা আখি। দুটি কাক এসে একটি কাক আর একটি কাককে হত্যা করলো এবং হত্যাকারী কাকটি তার ঠোঁট দিয়ে তার পা দিয়ে মাটি খুঁড়ে গর্ত করে সেই গর্তের ভেতরে মৃত কাকটিকে ফেলে আবার মাটি দিয়ে ঢেকে ফেললো। এই দৃশ্যটি হাবিল দেখে বুঝতে পারলো যে কাবিল দেখে বুঝতে পারলো আমাকেও একই কাজ করতে হবে। কাবিল তখন মাটি খুঁড়ে তার ভাই হাবিলকে মাটি চাপা দিয়ে পৃথিবীর প্রথম ফিউনারাল বা বারিফাইং এর যে সিস্টেম, কবর দেওয়ার যে প্রক্রিয়া, এটা তিনি সারলেন। আদম আলাইহিস সালাম তখন চলে গিয়েছিলেন মক্কায় কাবা নির্মাণের কাজে বা হজের কাজে। সেখান থেকে ফিরে এসে এই ঘটনা শুনে তিনি অত্যন্ত দুঃখ পেলেন। তিনি কাবিলকে ভর্ৎসনা করলেন এবং আদম আলাইহিস সালামের সন্তান সন্ততি সবাইকে ডেকে তিনি নাসিহত করলেন, এক আল্লাহর আদেশ মেনে নেওয়ার জন্য তিনি সবাইকে আহ্বান জানালেন। হাবিলের পরবর্তীতে আল্লাহ তাআলা এওয়াদান আন হাবিলের পরিবর্তে তিনি শীস আলাইহিস সালামকে আদম আলাইহিস সালামের ছেলে হিসেবে পৃথিবীতে দান করলেন। হাওয়া আলাইহিস সালামের কোল জুড়ে পৃথিবীতে আসলো শীস এবং তার সাথে তার টুইন বোন হাজুরা পৃথিবীতে আসলো। এবং আদম আলাইহিস সালামের পরে শীস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবী হিসেবে সিলেক্ট করলেন। এবং সহিহ ইবনে হিব্বানের একটি বর্ণনা এসেছে, যদি বর্ণনাটি দুর্বল, যে শীস আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা 50টি সহিফা নাজিল করেছিলেন। দেখতে দেখতে আদম আলাইহিস সালাম তার জীবনের 1000 বছর পূর্ণ করলেন। তিনি বয়োবৃদ্ধ হয়ে আসলেন এবং তার এই নবুয়তির দায়িত্ব আল্লাহ তাআলা শীস আলাইহিস সালামের কাঁধে দেওয়ার পরে আদম আলাইহিস সালামের পৃথিবী থেকে বিদায় নিলেন। কোথায় তাকে কবর দেওয়া হয়েছে? ঐতিহাসিকদের মধ্যে একাধিক মত পাওয়া যায়। কোনো কোনো বর্ণনা মতে ওনাকে মক্কাতে কবরস্থ করা হয়েছে, কোনো কোনো ঐতিহাসিক বর্ণনা মতে ওনাকে বাইতুল মাকদাসে কবরস্থ করা হয়েছে। আর ঠিক এভাবেই পৃথিবীর প্রথম মানব এবং প্রথম নবী আদম আলাইহিস সালাম এই পৃথিবী থেকে বিদায় নিয়ে পরপারে পাড়ি জমালেন। সম্মানিত সুধী, আদম আলাইহিস সালামের এই জীবনী থেকে আমাদের জন্য কি শিক্ষা? কেন আল্লাহ তাআলা কালামুল্লাহ মাজিদে কোরআনুল কারীমে নবীদের ঘটনাগুলো বর্ণনা করেছেন? কেন আদম আলাইহিস সালামের ঘটনা আমাদেরকে শুনিয়েছেন? নিশ্চয়ই এর পেছনে কারণ রয়েছে। সেটি হচ্ছে আমরা যাতে করে এই জীবনী থেকে আমাদের প্রাত্যহিক জীবনের জন্য শিক্ষা, লেসন, এগুলো যাতে গ্রহণ করতে পারি। আদম আলাইহিস সালামের এই বর্ণাঢ্য জীবনী থেকে, সংগ্রামী জীবনী থেকে আমরা কি শিখতে পারি, কি কি লেসন আমাদের জন্য রয়েছে, এ পর্যায়ে আদম আলাইহিস সালামের জীবনী থেকে শিক্ষাগুলো আমরা আলোচনা করব।
আদম আলাইহিস সালামের জীবনী থেকে প্রথম যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে সৃষ্টির জন্য অহংকার করা বা অ্যারোগেন্স এটা শোভা পায় না। অহংকার করা এটা হচ্ছে স্রষ্টার বৈশিষ্ট্য। কোনো সৃষ্টি কখনো অহংকার করতে পারে না। আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসিতে, আল কিবরিয়া উরিদা ই, অহংকার হচ্ছে আমার চাদর, এজন্য যে অহংকার করবে ওকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। কিন্তু শয়তানের ক্ষেত্রে আমরা এই মিস্টেকটাই দেখেছি। সে অহংকারের ফাঁদে পা দিয়ে আল্লাহ তাআলার আদেশ অমান্য করেছে এবং সে ধিক্কৃত অভিশপ্ত একটা সত্তায় পরিণত হয়েছে এবং সে বলেছে যে আনা খাইর মিনহু, আমি আদমের চাইতে শ্রেষ্ঠ। কোনো বিশ্বাসী, কোনো প্র্যাকটিসিং মুসলিম কখনো নিজেকে বড় মনে করতে পারে না। ইসলাম আমাদেরকে এটা শেখায় না। নিজেকে বড় মনে করা এটা হচ্ছে শয়তানের স্বভাব, যেটা আমরা আদম আলাইহিস সালাম এবং শয়তানের যে ঘটনা ইনসিডেন্ট সেখান থেকে আমরা জানতে পারলাম। নিজেকে বড় মনে করা এটা শয়তানের অ্যাটিটিউড। বিশ্বাসীরা কখনো নিজেকে বড় মনে করে না, তারা কখনো অ্যারোগ্যান্ট অ্যাটিটিউডের হতে পারে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, আল্লাহুম্মা জাআল ফি আইনি সাগীরা ওয়া ফি আ'ইউনিন নাসি কাবীরা, হে আল্লাহ আপনি আমার চোখে আমাকে ছোট বানান, মানুষের চোখে আপনি আমাকে বড় বানান। আপনি নিজেকে কখনো বড় বলে উপস্থাপন করতে পারবেন না। আপনি বড় এটা আপনার মুখে বলা শোভা পায় না, বরং আপনি বড় কিনা ছোট এটা মানুষ প্রমাণ করবে, সেটা মানুষ ডিসাইড করবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে আল্লাহ আমার চোখে আপনি আমাকে ছোট বানান, মানুষের চোখে আপনি আমাকে বড় বানান। তাহলে আদম আলাইহিস সালাম এবং ইবলিসের এই ঘটনা থেকে আমরা প্রথম যে শিক্ষাটা পাই সেটা হচ্ছে আমরা যেন কখনো আমাদের অন্তরে অহমিকা বোধ লালন না করি, আমরা যেন এই ইগোইস্টিক সমস্যাতে না ভুগি, আমরা কখনো যেন অহংকারী না হই, বরং আমরা যেন বিনয়ী হতে পারি। বিনয়ী বান্দাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। নিজেকে বড় মনে করা এটা হচ্ছে শয়তানের স্বভাব এবং সে নিজেকে বড় মনে করেই চির অভিশপ্ত হিসেবে চিহ্নিত হয়েছে। আদম আলাইহিস সালামের ঘটনা থেকে আরো একটি শিক্ষা আমরা যেটি পাই সেটি হচ্ছে শয়তানের প্রথম মিশন ছিল মানুষের দেহ থেকে পোশাক খুলে ফেলা। আই রিপিট, আমি আবারও বলছি, মানুষের দেহ থেকে পোশাক খুলে ফেলা, নগ্নতা বা অশ্লীলতা, এটা হচ্ছে শয়তানের প্রধান হাতিয়ার। আমরা এই ঘটনা থেকে জেনেছি যে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম তারা যখন ওই নিষিদ্ধ গাছ থেকে ভক্ষণ করলেন, তারা যখন নিষিদ্ধ ফলটি খেয়ে ফেললেন, সাথে সাথে জান্নাতের পোশাক তাদের দেহ থেকে খুলে পড়ে গিয়েছে। এবং কেন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে শয়তান ওয়াসওয়াসা দিয়েছিল? সূরা আরাফে আল্লাহ বলছেন, লিউরিয়াহুমা সাওআতিহিমা, যাতে করে তাদের প্রাইভেট, তাদের লজ্জাস্থান প্রকাশিত হয়ে পড়ে। তাহলে আমরা এই ঘটনা থেকে আরো যে শিক্ষাটি পাই সেটি হচ্ছে নগ্নতা এবং অশ্লীলতা হচ্ছে শয়তানের প্রধান হাতিয়ার। বর্তমানে আমরা সেটাই দেখতে পাচ্ছি যে শয়তান আমাদের পোশাককে খাটো করতে চাচ্ছে। দিনকে দিন আমাদের পোশাকের ধরন এমন হতে যাচ্ছে, বিশেষ করে আমাদের বোনদের বা নারীদের পোশাকের দিকে যদি আমরা তাকাই, এটা ছোট হতে হতে এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে, এর মাধ্যমে কিন্তু এই নিউডিটি বা নগ্নতা এবং অশ্লীলতার ছড়াছড়ি আমাদের সমাজে খুব বেড়ে গিয়েছে। এবং এটা ছিল শয়তানের প্রধান হাতিয়ার। আমাদের আদি পিতা এবং আদি মাতাকে এই নগ্নতা এবং অশ্লীলতার মাধ্যমেই, তাদের দেহ থেকে পোশাক খোলার মাধ্যমে কিন্তু শয়তান প্রথম তার শত্রুতা প্রকাশ করতে পেরেছিল। এবং কারা আসলে আমাদের শত্রু, কে আমার শত্রু কে আমার বন্ধু, এটা আমাদেরকে জানতে হবে। আল্লাহ তাআলা খুব সুস্পষ্টভাবে কোরআনে বলেছেন যে ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ শয়তান হচ্ছে তোমাদের সুস্পষ্ট শত্রু। সো কে আমার বন্ধু কে আমার শত্রু, এ ব্যাপারে যেন আমরা সুস্পষ্ট একটি ধারণা পেতে পারি, এই জন্য কোরআন আমাদেরকে জানিয়েছে শয়তান হচ্ছে আমাদের প্রকাশ্য শত্রু। আদম আলাইহিস সালামের এই স্টোরি থেকে আমরা আরো একটি শিক্ষা পাই, সেটা হচ্ছে আল্লাহ তাআলা যখন জান্নাতে আদম এবং হাওয়া আলাইহিস সালামকে থাকার সুযোগ দিলেন, আল্লাহ বললেন ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, খবরদার যেটা মনে চায় খাও, কিন্তু ওই গাছের কাছেও যেও না। আল্লাহ তাআলা কিন্তু বলেননি ওই গাছের ফল খেও না, আল্লাহ বলেছেন কাছেও যেও না। এটা একটা কোরআনিক টার্ম, কাছেও যাওয়া যাবে না। ফল খাওয়া তো দূর কি বাত, ওই গাছের ফল খাওয়া তো অনেক পরের কথা, আগে কাছে গেলেই না ফল খাওয়া না খাওয়ার প্রসঙ্গটা আসে। এজন্য আল্লাহ তাআলা সাবধান করে বলে দিয়েছিলেন কাছেও যেও না। এটা কোরআনের একটা টার্ম। অশ্লীলতার ব্যাপারে যখন আল্লাহ আমাদেরকে সাবধান করেছেন, আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, অশ্লীলতার কাছেও যেও না। যেখানে আল্লাহ তাআলা আমাদেরকে শিখাচ্ছেন যে কাছেও যেও না, কিন্তু আমরা আমাদের দেশে কাছে আসার গল্পের নাম কিন্তু এখন শুনছি। আমরা মোস্ট রিসেন্টলি
কিছু বছর আগে ক্লোজ আপ ওয়ানের কাছে আসার দুর্দান্ত সব গল্প নিয়ে তারা কিছু